হ্যালো বন্ধুরা, মার্কেট বুলেটিন উইথ সৌমেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ব্যাংক নিফটি নিয়ে ডিসকাশন করব। তো আগামীকাল কিরম থাকতে পারে। তো দুদিন ধরে যে নিফটিতে বাউন্স চলছে, সেই বাউন্সে অনেকেই মনে করছে যে মার্কেট রিভার্স হয়ে যাবে বা হয়ে যাচ্ছে, বা আগামী দিনে আস্তে 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 আরও ওপরে যাবে। তো একটা নিচে ছোট কারেকশন কমপ্লিট করে ওপরে যাবে। কিন্তু আমার চিন্তা ভাবনা এটাই যে মার্কেট কিন্তু এটা একটা নর্মাল কারেকশন করছে, একটা রিট্রেসমেন্ট করছে। আর ওর লেভেল কিন্তু নিচের দিকে কাটার প্রবাবিলিটি এখনো আছে এবং যথেষ্ট আছে, এবং তার তার কিছু কারণ নিয়েও আমরা ডিসকাস করব। আর এখানে একটা এলিয়ট ওয়েভের স্ট্রাকচার নিয়ে আপনাদের ডিসকাস করবো, যাতে আপনারা বুঝতে পারেন যে এলিয়ট ওয়েভের মার্কিং কিরমভাবে করা হয়। একটা ছোট টাইম ফ্রেমে আমি একটা এলিয়ট ওয়েভের মার্কিং করে আপনাদের দেখাচ্ছি। চলুন এলিয়ট ওয়েভের মার্কিংটা আমি শুরু করি প্রথমে। তো মার্কেট এইখানে একটা ইম্পালসিভ ওয়েভ, আমি বলেছিলাম 5 ওয়েভ স্ট্রাকচার তৈরি করেছিল। তো এখানে 5 ওয়েভ স্ট্রাকচারটা আপনাদের সামনে এঁকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে একটা 5 ওয়েভ স্ট্রাকচার তৈরি করেছে। এই ফোর্থ ওয়েভটা একটু উপরে চলে এসছে। হ্যাঁ, তো 5 ওয়েভ স্ট্রাকচারটা এটা করেছি। ফার্স্ট যে এটা পরে এটা ফার্স্ট ওয়েভ কমপ্লিট করেছে, এটা একটা লিডিং ইম্পালস শুরু করেছে। তা জেনারেলি ফার্স্ট ওয়েভে আমরা লিডিং ইম্পালস দেখতে পারি, যেহেতু মার্কেট ফার্স্ট ওয়েভটা খুব খুব ধীরে ধীরে স্লোলি মুভ হয়। তো তো সেই কারণে লিডিং ইম্পালস হওয়ার প্রবাবিলিটি বেশি হাই থাকে। তো এখানে একটা লিডিং ইম্পালস আমরা দেখছি। তারপরে একটা নর্মাল এবিসি কারেকশন, চলুন এবিসি কারেকশনটাও দেখিয়ে দিই। নর্মাল একটা এবিসি কারেকশন হয়েছে এখানে, এবিসি। তো এখানে একটা নর্মাল এবিসি কারেকশন করে এখানে সেকেন্ড ওয়েভ কমপ্লিট করেছে। দেন থার্ড ওয়েভে দেখুন, থার্ড ওয়েভে প্রপার ক্লিয়ার 5টা আপনার ইম্পালসিভ ওয়েভ নিচের দিকে দেখতে পাবেন। এই দেখুন, এই দেখুন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ডাউনওয়ার্ডস মুভ। খুব সুন্দর একটা থার্ড ওয়েভ তৈরি করেছে 5টা লেগে, সেটাও ক্লিয়ার দেখা গেছে। তো এবার এই মুহূর্তে আমরা থার্ড ওয়েভ হওয়ার পর জানি যে এখন ফোর্থ ওয়েভ হচ্ছে বা ফোর্থ ওয়েভ রানিং চলছে। তো ফোর্থ ওয়েভে অনেক সময় ফোর্থ ওয়েভের কারেকশানটা কমপ্লেক্স স্ট্রাকচারে হয়। তো এখানে আমি স্ট্রাকচারটা এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি, তবুও আমি যদি একটা ফোর্থ ওয়েভের স্ট্রাকচার আমি এখানে যদি একটা দেখাতে চাই, তো এইরকম টাইপের স্ট্রাকচার হলেও হতে পারে। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি একবার। এখানে এখানে একটা এ ওয়েভ, এখানে একটা বি, এটা সি। সি ওয়েভ আর একটু ওপরেও যেতে পারে, বা এখানেই শেষ হয়ে গেছে কিনা সেটা মার্কেট আগামী দিনে বলবে। এবার আমি বলে রাখি, আমি যে এই স্ট্রাকচারটা আপনাদের সামনে ড্র করলাম, এই স্ট্রাকচারটা কখন ফেল হবে, হতেই পারে আমি যে স্ট্রাকচার ড্র করছি এটা ভুল হতেই পারে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই, মার্কেট সেটাকে রেসপেক্ট করবে। তো স্ট্রাকচার যে ড্র করেছে এটা ভুল প্রমাণিত হবে তখনই যখন এই 390 এই 300-এর জোনটা উপরে ব্রিচ করতে শুরু করবে ধীরে ধীরে। তখন কিন্তু ধীরে ধীরে কনফার্মেশন বাড়াবে যে এখানে নর্মাল এটা ইম্পালসিভ স্ট্রাকচার তৈরি করেন, এটা নর্মাল এবিসি স্ট্রাকচার তৈরি করেছে। মানে এটা ফার্স্ট ওয়েভটা এ, সেকেন্ড ওয়েভটা বি, আর থার্ড ওয়েভটা যেটা ড্র করেছে এটা সি। তো আবার মার্কেট এটা ওপরের দিকে মুভ নিতে পারে যদি 340 এই জোনটাকে ওপরে কাটতে থাকে ধীরে 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 ধীরে। তো সেইখানে আপনারা সেই বুঝে কাজ করবেন। আর নিচের দিকে কনফার্মেশন বাড়াবে, আমার এই স্ট্রাকচারটা আরও কনফার্ম করবে যদি 25,080, 25,000-এর জোন স্পিডে নিচে কাটতে থাকে। কোন ফিফথ ওয়েভ স্পিডে হয় জেনারেলি, তো স্পিডে নিচে কাটতে হবে কাল পরশুর মধ্যে। আগামীকাল বা ফ্রাইডেতে যদি স্পিডে 25,000-কে কেটে দেয় নিচের দিকে, ওপরে না গিয়ে, বা এখানেই সময় কাটিয়ে গ্রাইন্ডিং করতে করতে দুদিনের মধ্যে নিচে কেটে গেল, 25,000-এর জোনটা কেটে দিল, তাহলে প্রপার কনফার্মেশন এসে যাবে। আর এটাও বলে দিচ্ছি, 25,000 ইজি যদি কেটে দেয়, তো ইজি টার্গেট আছে 24,750। তো ইজি টার্গেট আছে, তখন একটা প্রপার আমরা একটা ইম্পালসিভ ক্যারেক্টার পেয়ে যাব নিফটিতে। তারপরে যে বাউন্স হবে, আবার নিচে কাটবে, তখন স্টেপ বাই স্টেপ আপনাদের আমি আমার যে এই যে আপনার যে সামনে যে ইম্পালসিভ ক্যারেক্টারটা শো করালাম সেটা
আস্তে 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 নিচের দিকে আমি আরও সেটাকে মার্কিং করতে করতে নিচে যাব। যখন যদি মার্কেট নিচে যায়, তো এটাও একটা ফ্যাক্টর। তো মার্কেট আমার এই এটাকে চিন্তা ভাবনাটাকে তো মার্কেটকেও রেসপেক্ট করতে হবে না। মার্কেট যদি সেই আমার এই চিন্তা ভাবনাটাকে রেসপেক্ট না করে, মার্কেট যদি এখন উপরে চলে যায়, তাহলে আমার এই পুরো ইম্পালসিভ স্ট্রাকচারটা ফেল হয়ে গেলে এটা এবিসি কারেকশন হয়ে যাবে। এটা আমার সাথে বহুবার হয়। যারা যারা এলিয়ট ওয়েভ নিউ ওয়েভ নিয়ে পড়াশোনা করেছো তারাও মার্কিং প্রচুরবার চেঞ্জ করতে হয়, অল্টার করতে হয়। এই অল্টার করেই আমাদের চলতে হয়, কিছু করার নেই। কারণ মার্কেটের স্ট্রাকচার যখন তখন চেঞ্জ হতেই পারে, কিছু করার নেই সেটা। তো এবার চলে আসি আপনার ব্যাংক নিফটিতে। তো মোটামুটি এটা আমি বুঝিয়ে দিলাম নিফটির কি কি সময় কি কি জায়গা ক্রস করলে বেয়ারিশ হবেন, আর কি কি জায়গা ওপরে ক্রস করলে 25,300 জোনটা কিন্তু খুব ক্রুশাল জোন। ওই জোনটার জন্য ওয়াচ রাখবেন। ওর উপরে গেলে কিন্তু মার্কেট আবার বুলিশ হওয়ার প্রবাবিলিটি বাড়িয়ে দেবে। তো এবার ব্যাংক নিফটিতে আসি। ব্যাংক নিফটি প্রপার কোনো ইম্পালসিভ নিচের দিকে ক্যারেক্টার শো করেনি, এখানে একটা কারেক্টিভ মুভেই রয়েছে, চলছে। আমি একটুখানি 15 মিনিটস চার্টে করে দিই। হ্যাঁ, তো 15 মিনিটস চার্টে এসি এই যে যে জায়গাগুলো আমি মার্কিং করেছি সেই জায়গায় সাপোর্ট নিচ্ছে, আবার উপরের জায়গা থেকে আপনার নিচের দিকে চলে আসছে। তো এখনও একটা ইম্পালসিভ প্রপার ক্যারেক্টার আমি এখানে পাইনি। যেহেতু পাইনি প্রপার ইম্পালসিভ ক্যারেক্টার, তবু আমি একটা আমার চোখে মার্কিং যেটা পড়ছে সেটা আমি আপনাদের সামনে একটু ড্র করে দিই। এটা হলেও হতে পারে, কারণ যেহেতু নিফটি ড্র করেছি, এখানে একটা ক্যারেক্টার আপনাদের সাথে ড্র না করার কিছু কারণ নেই। আপনাদের বলে দিই এই ক্যারেক্টারটা এরকম হতে পারে। এখানে এটা এ, এটা বি, এটা সি। এবার সি যখন এখানে হয়ে গেছে, এটা যদি এবিসি হয়, তাহলে এটা জেনে রাখবেন এই যে নতুন লেগটা তৈরি হচ্ছে, এই প্রপার আপনাদের আর একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে প্রপার লেগটা তৈরি হচ্ছে, এই লেগটাকে কিন্তু এই লেগটা পুরোপুরি ওপরে ব্রিজ করবে না, মানে 57,300-এর ওপরে যেন ক্রস না করে। আপনারা যদি দেখেন ব্যাংক নিফটি যদি 57,300-এর ওপরে আবার ক্রস করার চেষ্টা করছে তাহলে কিন্তু এটা একটা নর্মাল কারেকশন এবং ওপরে যেতে চাইছে। তাহলে এখানে আর কোনো নিচের দিকে ডাউনওয়ার্ডস মুভে কোনো প্যাটার্ন তৈরি হয়নি। কিন্তু আমি যে মার্কিংটা করলাম, এটা যদি এবিসি হয়ে থাকে, যেটা মার্কিং করেছে এবিসি, আর এটা যদি নতুন কোনো লেগ শুরু হয়ে থাকে মার্কেটে, এটা ফার্স্ট ওয়েভ, এটা সেকেন্ড ওয়েভ, মার্কিং করেই দিই আপনাদের বুঝতে সুবিধার জন্য একটা জিনিস। আমি করতে চাইছি না কারণ প্রপার হয়নি, যার কারণে এখানে ফার্স্ট ওয়েভ, এটা সেকেন্ড ওয়েভ, এটা থার্ড ওয়েভ, এবার এখান থেকে শুরু হবে। আমি এটা কেটে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে আপনাদের। দাঁড়ান, আমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আরেকবার ড্র করে দিচ্ছি, দাঁড়ান। এখানে একটা ফার্স্ট ওয়েভ, এখানে সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, এরপর ফোর্থ, দেন ফিফথ। তো এরমভাবে মুভ দিলেও দিতে পারে ব্যাংক নিফটি, কিন্তু এইটার প্রবাবিলিটি আছে, এটা আমার চোখে পড়ছে ঠিক কথা, কিন্তু এটাকে এখন আপনারা বিশ্বাস করবেন না, কারণ এটা আমি বলতে চাইনি। তবুও যেহেতু নিফটিতে একটা আমি এলিয়ট ওয়েভের স্ট্রাকচার আপনাদের দেখালাম, তো ব্যাংক নিফটিতে না দেখানোর কিছু নেই, দাদা ব্যাংক নিফটিতে কেন দেখাচ্ছ না? তো আমার মনে হচ্ছে যেন এরকম একটা স্ট্রাকচার হলেও হতে পারে, যদি এটা তার আগে 56,900-কে নিচে ইজি কাটতে হবে, তাহলে এটা থার্ড ওয়েভ কনফার্ম করবে, ক্লিয়ারলি করবে, এবং 56,600-এর নিচে প্রপার হয়ে যাবে যে এটা থার্ড ওয়েভ নতুন তৈরি হয়েছে। এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, দেন ফোর্থ, ফিফথ, যেরকম হবে আস্তে 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 ইম্পালসিভ ক্যারেক্টার শো করবে। তো যতক্ষণ না হচ্ছে সেটা, ততক্ষণ অবধি ক্লিয়ার সংকেত কিন্তু ব্যাংক নিফটি দেবে না, এবং মার্কেটও তখন ওই ততদিন অবধি গ্রাইন্ড করে যাবে। আমি নিফটির কথা বলছি অ্যাকচুয়ালি। তো ব্যাংক নিফটি যদি নিচে না যায়, নিফটি তাহলে নিচে যাবে কি করে? কারণ ব্যাংক নিফটি স্টকই তো নিফটিকে এতটা উপরে নিয়ে এসছে ম্যাক্সিমাম।
তো এবার কিছু স্টক নিয়ে আলোচনা করি, চলুন। স্টকে আমি বলেছিলাম প্রথমে ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল দেখুন, ভারতী এয়ারটেল ডেলি টাইম ফ্রেমে করে দিই, কারণ আমরা সুইং ট্রেডিংয়ের জন্য স্টক দেখি, যেমন ডেলি টাইম ফ্রেমে করাটা উচিত। তো ডেলি টাইম ফ্রেমে ভারতী এয়ারটেল একটা সংকেত দিয়েছে, দুটো ক্যান্ডেল ওপরে রিট্রেসমেন্ট করার পর। আমি বলেছি ওই জায়গাটা না কাটলে, এই 1900 নিচে না গেলে, 1904 1900 এই রেঞ্জটা নিচে না কাটলে বেয়ারিশ ট্রেড নেবেন না। আর এইটা নিচে কাটলে ইজি টার্গেট আছে, এইটা নিচে কাটলে ইজি টার্গেট আছে, এই জোনটা ইজি টার্গেট আছে 1800 100 পয়েন্টের ইজি জোন টার্গেট আছে। যতক্ষণ না এটা কাটছে ততক্ষণ অবধি কোনো ট্রেড আসছে না। একটা সংকেত দিয়েছে রেড ক্যান্ডেল। তো কেউ যদি কাজ করতেও চায়, আমি বলবো যে ওপরের দিকে কালকে যদি নিচে ডাউনওয়ার্ডস মুভ বা গ্যাপ ডাউন বা মার্কেটে কোনো নিচের দিকে মুভ শুরু হয়, তো ওপরের দিকে ওই 1947 এই উপরের রেঞ্জে স্টপ লস রেখে, আর যত কনফার্মেশন আসবে আপনার এই রেঞ্জে নিচে গেলে কনফার্মেশন এসে যাবে, এই রেঞ্জের নিচে গেলে আপনার একটা বেয়ারিশ ট্রেড নিলেও নিতে পারেন। তো কম্পালসারি নয় যে নিতেই হবে। এই এই মুভ এই এই প্যাটার্নটাকে এইখানে যতক্ষণ না কাটছে, এই নিচের দিকে যে এই পোর্শনটা পুরোপুরি 1900 রেঞ্জটা নিচে না কাটছে ততক্ষণ অবধি নিয়ে লাভ নেই। কেউ যদি রিস্কি নিতে চায় নিতে পারে, কারণ কম্পালসারি নয়। আর রিলায়েন্সে দেখুন, রিলায়েন্সে কী হয়েছে দেখে নিই একবার, কারণ রিলায়েন্সকে দেখাটা দরকার, কারণ রিলায়েন্সই নিচে নিয়ে যাবে মার্কেটকে। আর রিলায়েন্সে দেখুন 20 ডিএমএকে ব্রিচ করে দিয়েছে নিচে, কিন্তু আজ একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। তো এই গ্রিন ক্যান্ডেলটা যদি কালকে পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যায়, মানে নিচে কেটে যায়, একটা রেড ক্যান্ডেল আগামীকাল যদি চলে আসে পুরোপুরি, তাহলে কিন্তু কনফার্ম হয়ে যাবে যে এখানে ব্রেকডাউন হয়ে গেছে রিলায়েন্সে। আর রিলায়েন্স তো বলেইছি নিচের দিকে টার্গেট খুলে যাবে তখন ইজি। তো রিলায়েন্সকে ওয়াচে রাখবেন, একটা ডাউনওয়ার্ডস মুভের জন্য কাজ করা যেতে পারে। আচ্ছা, এছাড়া আমি যদি কিছু এর স্টক দেখি, আপনার ইউনিলিভার কি বলতে দেখি, ইউনিলিভার কীরকম স্ট্রাকচার কিছু তৈরি করছে কিনা। ইউনিলিভারে কিন্তু আমরা সুন্দর ট্রেড পেয়েছি এর আগে এবং প্রফিটও কামিয়েছি। ইউনিলিভার এখনও কোনো রকম সংকেত, এখনও ডাউনওয়ার্ডসের কোনো হিউজ কোনো সংকেত দেয়নি। তো ইউনিলিভার উপরেও যেতে পারে, কারণ জেনারেলি মার্কেটে যখন বড় কারেকশন হয়, তখন এফএমসিজি সেক্টরে একটা বাউন্স বা এফএমসিজি সেক্টরে ওপরের দিকে আপমুভ আসে। তো এফএমসিজি সেক্টরকে আপনারা বাই করে কাজ করলেও করতে পারেন, কারণ এফএমসিজি সেক্টরে একটা কারেকশন আছে, কোনো হয়নি, রিট্রেসমেন্ট ভালো মতো হয়নি। ডাবরের চার্টটা দেখুন, ডাবরও ধীরে ধীরে গ্রাইন্ড করতে করতে হঠাৎ আপমুভ হয়তো দিলেও দিতে পারে। এখানে একটা বাজে ক্যান্ডেল তৈরি করেছে ডাবরে, একটা রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই একটা ক্যান্ডেলের উপর কনফার্মেশন আসবে না যতক্ষণ না পুরোপুরি নিচে ক্রস করছে এবং একটা বিয়ারিশ রেড ক্যান্ডেল আরও একটা দেখতে পাচ্ছি, ততক্ষণ অবধি এনে কিছু না। স্টপ লস কিন্তু এইখানে ডাউনওয়ার্ডস মুভে যখন কেউ উপরের দিকে প্লে করছে, তখন এই এই 200 ডিএমএটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 200 ডিএমএকে নিচে যদি না কাটে, তাহলে কিন্তু এর বুলিশ মুভ এক্সপেক্টেড আছে, নিচে ছোট কারেকশন করে আবার উপরে যেতে পারে, কারণ খুব স্ট্রংলি 200 ডিএমএ কে উপরে কেটেছে। 200 ডিএমএম 200 মান্থলি, 200 ডেইলি মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটা আমরা এক্সপোনেনশিয়াল ইউজ করি, আমরা কেন, ম্যাক্সিমাম ট্রেডাররাই এক্সপোনেনশিয়াল ইউজ করে। তো এই 200 এক্সপোনেনশিয়াল ডেইলি মুভিং অ্যাভারেজটাই কথাটা আমি বলছি এখানে। এছাড়া আরও যদি কিছু মেটালসে কি চলছে দেখি, মেটালসে টাটা স্টিলে কীরকম ট্রেড আসছে কিনা কিছু। টাটা স্টিলে, হ্যাঁ, টাটা স্টিল ধীরে ধীরে গ্রাইন্ড করছে নিচে। টাটা স্টিলে কিন্তু ডাউনওয়ার্ডস প্লে করা যেতে পারে। টাটা স্টিল ধীরে ধীরে কনফার্ম করছে যে নিচের দিকে যেতে পারে। এখন এখানে সাপোর্ট জোন আছে, এখানে সাপোর্ট জোন আছে। তো আমি এখানে মার্কিং করে দিই টাটা স্টিলে, এই রেঞ্জটা নিচে কাটতে দিই, এখানে একটা সাপোর্ট আছে। তো এই রেঞ্জটা নিচে কেটে দিলে টাটা স্টিলে একটা বিয়ারিশ মুভ এই জায়গাটাকে টার্গেট করার জন্য, এই এরিয়াটাকে টার্গেট করার জন্য ফার্স্টে করা যেতে পারে। তারও নিচে যেতে পারে, কিন্তু মার্কেট নিচে গেলে তো আরও নিচে যাবে। কিন্তু আমরা যেহেতু সুইং ট্রেডিংয়ে 5-6% 10%-এর আমরা মুভ ক্যাপচার করি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, তো সেখানে আমরা ছোটো ছোটো মুভ নেওয়াটাই বেটার।
তো যতক্ষণ না এটা কাটছে ততক্ষণ কিন্তু টাটা স্টিলে ট্রেড নেবেন না। এই রেঞ্জটা কাটতে দিন, এই রেঞ্জে একটা সাপোর্ট রয়েছে। তো এই রেঞ্জটাকে নিচে কাটলে দেন একটা আমরা নিচের দিকে মুভ প্লে করতে পারি ওপরের দিকে স্টপ লস রেখে। সেল কি বলছে? সেলে কিন্তু আমরা বুলিশ ট্রেড নিতে বলেছি, নেওয়ার সিচুয়েশন হয়েছিল। এখনও সেল দেখুন গ্রাইন্ড করে যাচ্ছে, ওই রেঞ্জেই গ্রাইন্ড করে যাচ্ছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে কনফিউশন আছে, যতক্ষণ কনফিউশন আছে নো ট্রেড, ওয়াচ লিস্টে রাখুন। দেখুন যে আইদার সাইড যেদিকে মুভ করবে, যদি ওপরে মুভ করে ওপরের দিকে প্লে করে নিচের দিকে স্টপ লস দেখিয়ে কাজ করবেন, আর যদি নিচের দিকে প্লে করে ওপরের দিকে স্টপ লস দেখিয়ে নিচের দিকে প্লে করবেন। তো টাটা স্টিলে এই মুহূর্তে কোনো প্রপার মুভমেন্টাম বোঝা যাচ্ছে না। টাটা স্টিলটাকে এখন ওয়াচ লিস্টে রাখুন, যেদিকে মুভ করবে সেদিকে মুভ নেবেন। এছাড়া আমার রাজা থেকে বলেছিলাম, আমার রাজাতে কোনো কনফার্মেশন এসছে কিনা দেখি। আমার রাজা ক্লোজিং দিয়েছে ওই রেঞ্জটার উপরে, কিন্তু প্রপার ভালো ক্যান্ডেল নেই। দেখুন একটা দোজি টাইপের ক্যান্ডেল বানিয়েছে কিরকম একটা, মানে যেতে চাইছে যেতে পারছে না। একটা প্রপার বুলিশ ক্যান্ডেল আমি যদি পেতাম, যদিও আজ বাইং ছিল, ধীরে আস্তে আস্তে বাইং হচ্ছে এই শেয়ারটার মধ্যে, অনেক দিন ধরে গ্রাইন্ড করছে শেয়ারটা। তো ওয়াচ লিস্টে রাখুন এই শেয়ারটা। একটা ভালো গ্রিন মুভ যদি কালকে, আমার মনে হয় কালকে যদি বাই চান্স কোনো গ্রিন মুভ বা উপরের দিকে গ্রিন শুট আপ ক্যান্ডেল দিতে পারে, তাহলে খুব ইজি। এইসব স্টক কিন্তু যখন মোমেন্টাম দেয় খুব স্পিডে 3-4%, 5% একদিনে মোমেন্টাম দিয়ে দিতে পারে, যেহেতু এতদিন ধরে গ্রাইন্ড করছে। দেখছেন কিরকম গ্রাইন্ড করছে শেয়ারটা কতদিন ধরে। মানে ধরুন আপনাদের যদি ডেলি টাইম ফ্রেমে দেখাই, অলমোস্ট ফার্স্ট কারেকশন শুরু হয়েছে। এই স্টকটা আমার ফেভারিট স্টক, এই স্টকে আমি অনেক নিচ থেকে কাজ করেছি। এই দেখুন এখানে একটা শুটিং স্টার বানিয়ে, ইভিনিং স্টার বানিয়ে এই রেঞ্জে, মানে জুলাই থেকে কারেকশন শুরু হয়েছে, জুলাই থেকে চলছে। মার্কেটে আপ মুভ এসছে, তা সত্ত্বেও এই শেয়ারটা কোনো মুভ দেয়নি। তো যদি বাই চান্স কখনো মুভ বা বাউন্স আসে, একদিনে কিন্তু 5-6%-এর মুভ আসতে পারে। তো একটু ওয়াচে রাখবেন। যেদিনকে দেখবেন ভালো গ্রিন ক্যান্ডেল ধীরে ধীরে বানাচ্ছে, 1-1.5%, 2%-এর গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, তার নিচের দিকে একটা স্টপ লস লাগিয়ে প্লে করতে পারেন। চলুন ইমামি চার্টটা একবার দেখে নিই। ইমামি নিয়ে ডিসকাস করেছি, ইমামির মধ্যে কোনো কনফার্মেশন এসছে কিনা। না, ইমামির মধ্যে প্রপার কোনো কনফার্মেশন এখনো আসেনি। ইমামি 600 ওপরে ফার্স্ট যেতে দিন। আর আজকে একটা গ্রিন ক্যান্ডেল ভালো এসেছিল, 3-4%, 3%-এর একটা 2-3%-এর একটা ক্যান্ডেল ছিল, তারপর সাপোর্ট যেতে 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 নিচে পড়ে গেছে। তো প্রপার কিছু আসেনি। একবার যদি কেউ রিস্ক নিতেও চাও, মোটামুটি 596, 594 এই জোনটাকে ক্রস করুন। এই দেখুন এই জোনটাকে একবার ক্রস করুন, এই আজকের যে জোনটা উপরে বানিয়েছে, বা এই রেড জোনটা, এই 94, এইখানে কনফার্মেশন এসে যাবে। 594-এর ওপরে গেলেই এই একদিনে একটা বড় আপ মুভ দিয়ে দেবে। দেখুন এখানে যে ফার্স্ট এখানে একটা ক্যান্ডেল দিয়েছিল, দেখুন এইটা ক্যান্ডেলটা অলমোস্ট ভালো বড় একটা ক্যান্ডেল। তারপরে দেখুন ছোট 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 4-5টা ছোট ছোট ক্যান্ডেল বানিয়েছে। তো হঠাৎ করে এর আপ মুভ আসতে পারে, তো এটাকেও ওয়াচ লিস্টে রাখতে পারেন। হঠাৎ করে একটা 4-5%, 3%, 4%, 5% একটা ক্যান্ডেল ইন্টারডেতে পেতে পারেন। আমি বলে রাখি, মার্কেট যদি নিচের দিকে, একটা জিনিস বলে রাখি, যে মার্কেট যদি নিচের দিকে মোমেন্টাম বাড়াতে থাকে বা নিচের দিকে যেতে থাকে, তাহলে আমি যে বাইং এর দিকে যে স্টকগুলো নিয়ে ডিসকাস করেছি, সেই স্টকগুলোকে চেষ্টা করবো ইন্টারডেতেই ম্যাটার ক্লোজ করে আসার। মানে ইন্টারডেতেই যেটুকু মুভ হবে, 3-4%, 5%-এর যেটুকু মুভ হবে, 2%-এর মুভ হলো, সেটুকু নিয়েই বেরিয়ে যাবেন। কারণ বাই চান্স পরের দিন গ্যাপ ডাউন খুললেও মার্কেট যদি নিচের সেন্টিমেন্ট প্লে করে, তখন হঠাৎ হঠাৎ 200 পয়েন্ট 300 পয়েন্টের গ্যাপ ডাউন খুলতেও পারে। তো সেক্ষেত্রে হোল্ড করে, বাইং পজিশন হোল্ড করে কোনো লাভ নেই। তো ওয়েট করবেন সেই কনফার্মেশনের জন্য। মার্কেট আগে 25,000-কে ব্রিচ করুন, সেই ব্রিচ করার পর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তখন কিন্তু বাইং সাইডে আপনি কোনোদিন কোনো ট্রেড হোল্ড করবেন না, আর বেশি পজিশন বাইং সাইডে হোল্ডও করবেন না। ডাউন সাইডে পজিশন তবুও হোল্ড করতে পারেন, তবুও বুঝে শুনে কোয়ান্টিটি ম্যানেজ করে বুঝে শুনে কাজ করবেন। আর বলে দিলাম মোটামুটি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটাতে অনেক কিছু আমি এলিয়ট ওয়েভ নিয়ে নলেজও দিয়েছি আপনাদের। তো আগামী দিনে আপনারা কমেন্ট করবেন যে আগামী দিনে আমি এলিয়ট ওয়েভ নিয়ে, পার্টিকুলার এলিয়ট ওয়েভে লার্নিং ভিডিও আমার ইচ্ছা আছে বানানোর। তো আপনারা কমেন্ট করবেন যে আপনারা কতটা ইচ্ছুক, সেই নিয়ে একটা কমেন্ট করবেন যে আমার এরকম এলিয়ট ওয়েভের স্ট্রাকচার ড্র করাতে আপনারা বেশি স্যাটিসফাই হচ্ছেন কি
এরমভাবে ড্র করে করে আপনাদের সাথে ডিসকাস করবো কি না সেটাও বলবেন। আমরা সেই ভিডিওটা তাহলে সেরকমভাবে কন্টিনিউ করব। তো আপাতত এই পর্যন্তই। আগামী দিনে আরও ভালো ভালো লার্নিং ভিডিও আনবো, যে ভিডিওতে আমি ওই এলিয়ট ওয়েভে পুরো একটা সিরিজ বানানোর ইচ্ছা আছে। কারণ যারা যারা এলিয়ট ওয়েভ, অনেক কস্টলি, যারা এলিয়ট ওয়েভ শেখো জেনারেলি 10,000, 15,000, 20,000 ফিস। তো আমি একটা নর্মাল এলিয়ট ওয়েভের একটা স্ট্রাকচার নিয়ে ডিসকাস করব, পুরো একটা সিরিজ বানাবো, যেখানে এলিয়ট ওয়েভের ছোটো ছোটো যে জিনিসগুলো, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা মিস করে যাই, যেগুলো সব জায়গায় ডিসকাস হয় না, সেই জিনিসগুলোকে আমরা এখানে ডিসকাস করব আমি। তো দেখা যাক কতটা সাকসেসফুল হতে পারি। চেষ্টা করছি ভিডিও বানানো, আর আগামী দিনে ভালো ভালো ভিডিও বানাবো। আপাতত এই পর্যন্তই। নমস্কার।